এদিকে দেরিতে হলেও বাংলাদেশ ইস্যুতে সরব হলো শ্রীভূমি জেলা কংগ্রেস। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে নামলো শ্রীভূমি জেলা কংগ্রেস। শহরের আম্বেদকর পার্কে বিক্ষোভে নেমেছেন তারা। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আম্বেদকর পার্কে চলছে জেলা কংগ্রেসের প্রতিবাদী কর্মসূচি। এ নিয়ে আমাদের শ্রীভূমির প্রতিনিধি মিষ্টু দত্তের এক প্রতিবেদন। দেখো, অবশেষে হলেও এই মুহূর্তে কংগ্রেস বাংলাদেশ ইস্যু নিয়ে সরব হওয়া দেখা গেছে। শ্রীভূমি জেলা কংগ্রেসের ব্যবস্থাপনায় আম্বেদকর পার্কে আজ বাংলাদেশ বিরোধী স্লোগানে এক প্রকার উত্তাল পরিবেশের সৃষ্টি হয়েছে এবং এই মুহূর্তে আমরা আম্বেদকর পার্ক থেকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কংগ্রেসীরা এসে জড়ো হয়েছেন এবং তারা বাংলাদেশে হওয়া যেসব সংখ্যালঘু নির্যাতন, সেই নির্যাতনের বিরুদ্ধে তারা এক প্রকার আওয়াজ উঠিয়েছেন। আর এখান থেকেই কিন্তু সেই আওয়াজ তারা উঠিয়েছেন এবং বাংলাদেশ বিরোধী স্লোগানে এক প্রকার উত্তাল পরিবেশের সৃষ্টি করেছেন। বিশেষ করে ভারতের হস্তক্ষেপ, এই বিষয়ে ভারতের হস্তক্ষেপ তারা চাইছেন কংগ্রেসীরা এবং এখানে এক আমরা বলতে পারি প্রতিবাদী কার্যসূচি হাতে নিয়েছেন। জেলা কংগ্রেসের সভাপতি রয়েছেন এই মুহূর্তে। আপনারা এই মুহূর্তে আন্দোলন করছেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে। আমরা দীর্ঘদিন থেকে লক্ষ্য করছি যে বাংলাদেশে একতরফাভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন এবং অত্যাচার করা হচ্ছে। তাই আমরা এতদিন এটা লক্ষ্য করলাম, কিন্তু অত্যন্ত আশ্চর্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে ভারত সরকারের কোনো হেলদোল নেই। আমাদের নবনির্বাচিত সাংসদ কেরালা থেকে নির্বাচিত হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীজি। উনি সংসদে শপথ নেওয়ার দিন উনি প্রধানমন্ত্রীকে বলেছেন যে আপনি অতি শীঘ্র বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে আপনি টেক আপ করুন। কিন্তু এখন পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের স্টেটমেন্ট আসেনি, কোনো ধরনের বক্তব্য আসেনি, কোনো ধরনের কিছু আসেনি। তাই আমরা আজকের এই অবস্থান ধর্মঘটের মাধ্যমে ভারতবর্ষের বিদেশমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী সবাইকে আমরা প্রশ্ন করতে চাই যে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে কেন ভারত সরকার নীরব ভূমিকা পালন করছেন। আমরা আমাদের নেত্রী, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং মেজর চমনলাল যার স্ট্যাচু রয়েছে আমাদের করিমগঞ্জে, অসংখ্য ভারতীয় সৈনিকের রক্তের বিনিময়ে বাংলাদেশ তৈরি করা হয়েছিল। আজকে সেই বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন কংগ্রেস কখনোই বরদাস্ত করবে না। আন্দোলনের সূচনা আজকে আমরা করলাম। এই আন্দোলন কোথায় গিয়ে দাঁড়াবে এটা যদিও বিলম্বে ভারত সরকার এর পরিস্থিতি সামাল না দেন, তবে সমস্ত রাজ্যে এবং সমগ্র ভারতবর্ষের ভয়াবহ আন্দোলনের সূচনা। নিশ্চয় এই মুহূর্তে আমরা যে আম্বেদকর পার্ক, সেই আম্বেদকর পার্ক থেকে পরিবেশ দেখাচ্ছি। কংগ্রেসীরা এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা বাংলাদেশ বিরোধী স্লোগানে এক প্রকার উত্তাল পরিবেশের সৃষ্টি করেছেন। এমনকি ভারতের বিদেশ মন্ত্রকের হস্তক্ষেপ কামনা করছেন। বিশেষ করে বাংলাদেশে যেহেতু সংখ্যালঘুদের নির্যাতন চলছে, বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের বিষয়টা কিন্তু প্রভাব পড়েছে ভারতেও। দেখুন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলছে, সেটা সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া প্রত্যেক দেশের সরকারের কর্তব্য। তাই বাংলাদেশে যে সংখ্যালঘুরা যেভাবে নির্যাতিত হচ্ছেন তার জন্য বাংলাদেশ সরকার পুরোপুরি ব্যর্থ এবং কূটনৈতিকভাবে যারা যে সরকার, আজকে বিজেপি সরকার হিন্দুদের কথা বলে সরকারে এসছে এবং সবসময় হিন্দুদের হিন্দু বলে বিভিন্ন ইস্যুতে যে ওরা ভোটের সময় হিন্দুত্ববাদী বলে ওরা ভোট আদায় করে, সেই আজকে এই সরকার যে বাংলাদেশে পার্শ্ববর্তী একটা দেশ, ছোট্ট দেশ, যে দেশে হিন্দুদেরকে মানে নির্বিকারে অত্যাচার করা হচ্ছে, কিন্তু ভারত সরকার মৌনতা অবলম্বন করছেন। আমাদের আশ্চর্য লাগে যে আমরা যে মণিপুরেও দীর্ঘদিন থেকে মণিপুরেও বিভিন্ন রকম হিংসা চলছে, মণিপুরের ব্যাপারেও এই সরকার মৌন, আজকে বাংলাদেশের ব্যাপারেও এই সরকার মৌন। আমরা এই বাংলাদেশে
যাতে হিন্দুরা নির্যাতিত না হয়, হিন্দুদের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আমরা ভারত সরকারের উপরে চাপ সৃষ্টি করার জন্য আজকে আমাদের কংগ্রেসের এই ধর্ণা। আমরা এই ধর্ণাতে যদি ভারত সরকারের টনক না লড়ে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলন এই ভারত সরকারের উপর আমরা চাপ সৃষ্টি করব, এবং যাতে বাংলাদেশ ইন্দিরা গান্ধী আমরা দেখেছি 71 ইংরেজিতে যখন বাংলাদেশে পাকিস্তানে যখন আমাদের বাঙালিদের অত্যাচার করেছিল তখন বর্ডার খুলে দেওয়া হয়েছিল এবং করিমগঞ্জের বিভিন্ন জায়গাতে রিফিউজি ক্যাম্প বানিয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের আশ্রয় দেওয়া হয়েছে। আজকে যারা হিন্দুদের কথা বলে ভোট আদায় করে তারা কেন আজকে বলছে যে না, বাংলাদেশ থেকে অত্যাচারিত হলেও আমরা কোনো হিন্দুকে এখানে জায়গা দেব না। আমরা যে কোনো অত্যাচার, সে হিন্দু হোক মুসলমান হোক, যদি পার্শ্ববর্তী কোনো দেশে যদি কেউ অত্যাচারের শিকার হয়, আমরা তাদেরকে যাতে আসামে আশ্রয় দেওয়া হয় এই দাবি আমরা করছি। নিশ্চয় এই মুহূর্তে আমরা যারা আন্দোলনরত কংগ্রেসীরা রয়েছেন তাদের মন্তব্য শোনালাম, এবং বিশেষ করে বিগত কয়েকদিন থেকেই কিন্তু বাংলাদেশ ইস্যু নিয়ে বরাকের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ অব্যাহত রয়েছে। আজকের দিনেও কিন্তু শ্রীভূমিতে আমরা এই মুহূর্তে যেহেতু কংগ্রেসের প্রতিবাদের দৃশ্য দেখিয়েছি, এর সমান্তরালভাবে অর্থাৎ